আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে প্রসঙ্গ হলো বন্যা প্রসঙ্গ। বরিশালে গেল 25-26 2 দিন যে বন্যা হয়ে গেল, বিগত বন্যার চেয়ে ভয়াবহ। আসলে এই বন্যার অনেকে বিভিন্নভাবে বিভিন্ন বর্ণনা দিয়েছেন। আমি একটু পিছনে যেতে চাই। সেটা হলো যে বিগত যে বন্যাগুলো হয়েছে, সিডর, আইলা বা আরও যে বন্যাগুলো, সে বন্যার স্থায়িত্ব কত সময় ছিল, আর এই বন্যার স্থায়িত্ব কতক্ষণ ছিল, হিসাব করেন। সিডর সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা তাণ্ডব চালিয়েছে এবং বরিশাল শহরে তার সামান্যতম আঁচ লেগেছিল। তখনও বরগুনা, কুয়াকাটা, পাথরঘাটা, সাতক্ষীরা, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় তারা ব্যাপক আঘাত এনেছিল। আইলা ঠিক সেই একইভাবে। আমি বলবো সিডার আইলাকে হার মানিয়েছে রেমাল। এই ঘূর্ণিঝড়টার স্থায়িত্ব এত সময় ছিল, আমি যদি ভুল না বলে থাকি তাহলে প্রায় 30 থেকে 35 ঘন্টা। এত বড় ঝড় আমি আমার বয়সে আর দেখি না কখনো। যেহেতু আমি সিটিতে বসবাস করি, তাই আমি বাসায় বসে হাড়ে হাড়ে টের পেয়েছি। কিন্তু যারা সেই উপকূলে বসবাস করেছে বা সেই বরগুনা, কলাপাড়া, কুয়াকাটা, আমতলী, ভোলা, সাতক্ষীরা, তাদের কি অবস্থা, ওই সময় যদি কেউ ওখানে থেকে থাকে সে বলতে পারবে আসলে কি দুঃখজনক, কি কষ্টজনক। আসলে আমি নিজে বাসায় বসে, আমার বাসার চারপাশে বিশাল বিশাল ভবন, অট্টালিকা, এর মধ্যে থেকে ফাঁকা জায়গা থেকে যে বাতাস আঘাত এনেছে, তাতে বাসায় থাকা অনেক মুশকিল। আমার বাসা দোতলা, টিনের ঘর। সে দোতলায় এমন আঘাত পেয়েছি আমি, আমার আশপাশের গাছপালা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। তাহলে ওখানে কি অবস্থা হয়েছে আপনারাই বলুন। এরপরে পানিতে সমস্ত রাস্তাঘাট ডুবে গিয়েছে এবং প্রত্যেকটা ঘরের ভিতরে শুধু কিছু উঁচু ভবন ছাড়া প্রায় ঘরের ভিতরে পানি ঢুকেছে। উপকূলে এবং কলাপাড়া, পটুয়াখালী, অত্র অঞ্চলে এই 30-35 ঘন্টার বাতাসে, ঝড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। আপনারা অনেককে দেখতেছি সিলেটের বন্যা নিয়ে আপনারা বিভিন্ন কথা বলেন। বরিশালের বন্যার সাথে সিলেটের বন্যাকে আপনারা মিলাতে চাচ্ছেন, আসলে কখনোই সম্ভব নয়। সিলেটে পানি উঠেছিল, আর কিছুই হয় না। হ্যাঁ, পানিবন্দী মানুষের অনেক কষ্ট, সেটা বুঝলাম, কিন্তু তাদের তো ভিটেটা থাকে, ঘরবাড়ি তো থাকে। পানিতে তো ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় না। এখানে এই যে রেমালের তাণ্ডব, পুরো বাড়ি ঘর এলাকা একদম তছনছ করে দিয়েছে। বাড়িঘর কিছুই ছিল না মানুষের। যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগে যে বাড়িঘর মানুষ দেখে গিয়েছে, 2 দিন পরে এসে দেখে সেখানে কিছুই নাই, শুধু পিঠে ছাড়া। আফসোস আর আফসোস। পানি, কি পরিমাণ পানি, প্রচন্ড পানি। তো আমরা আসলে দূরে বসে অনেকেই মূল্যায়ন করতে পারি, ভিডিও চিত্র দেখে, ছবি দেখে। সরাসরি যারা না দেখেছে তারা কিছুই বলতে পারবে না। আমি আমার নিজের কথাই বলছি, শহরের কথা। 4 দিন বিদ্যুৎ ছিল না। ফ্রিজের কথা বাদই দিলাম, ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসবাস করা কি যে মুশকিল হয়েছিল। নেটওয়ার্ক ছিল না, মোবাইল চার্জ নাই বা দিলাম, মোবাইল কথা বাদই দিলাম। অনেক ইউটিউবাররা এটা নিয়ে দেখছি রোস্ট করছেন, ট্রোল করছেন। সিলেটের বন্যাকে 1 নাম্বার নিয়ে আসছেন, নাম্বার 1-এ। কিন্তু সিলেটের বন্যা আমরা দেখেছি, আমরা দুঃখ প্রকাশ করেছি, আমরা একাত্মতা প্রকাশ করেছি, আমরা অর্থ দিয়েছি, সাহায্য করেছি বিভিন্নভাবে। কিন্তু আমাদের বরিশালে কিছু ইউটিউবার ভাইরা তারা দুঃখ নিয়ে বলতেছে যে আসলে কই মানবতার ফেরিয়ালোগুলা। ঠিকই, কথা তো ঠিকই ভাই। বরিশালের তো কোনো একজন মানুষকে দেখলাম না। নাকি বরিশালের মানুষকে আপনারা পছন্দ করেন না? কারণ আপনারা সবাই সিলেটে শতে শতে ইউটিউবার এবং বিভিন্ন সংগঠন মাসের পর মাস কাজ করেছেন ওখানে। আমরা এগুলা ইউটিউবে ভিডিওতে দেখেছি, বা কেউ বাস্তবে গিয়েছে তারা দেখেছে। আর বরিশালের বন্যা আপনাদের কাছে কোনো বন্যাই মনে হচ্ছে না?
35 ঘন্টা বাতাস, ঝড় হাওয়া, এটা কি কোনো বন্যা না? আসলে কি কি বলছেন আপনারা? তাহলে কি বলবো যে সিলেটের লন্ডন প্রবাসীদের অর্থায়নে আপনারা খুশি, বা লন্ডন প্রবাসীরা ওখানে আপনাদেরকে অর্থ পাঠায় বিদেশ থেকে, তার জন্য আপনারা ওখানে কাজ করতে আগ্রহী হন? বরিশালে তো কোনো লন্ডন প্রবাসী নাই, হয়তোবা সৌদি প্রবাসী থাকতে পারে। আর বরিশালকে তো আর দ্বিতীয় লন্ডন বলা হয় না, প্রাচ্যের ভেনিস বরিশাল। যাই হোক, আমি অনেকের ভিডিওগুলো দেখেছি। কাফি নামের একজন ইউটিউবার আছে, ওনার ভিডিও আমি আগে দেখতাম। উনি কুকুর নিয়ে ভিডিও করে, বিভিন্ন কুত্তে টুত্তে নিয়ে পাগলামি মজা। ওনারও বাড়ি সম্ভবত বরিশালেই। উনি একজন বরিশালের লোক হয়ে নিজে ভাইরাল হওয়ার জন্য, লক্ষ লক্ষ ভিউ পাওয়ার জন্য উনি এই বরিশালের রেমাল ঝড়ের বিরুদ্ধে উনি কন্টেন্ট করেছে, উনি একটা ভিডিও করেছে। ওনার জানা মতে বরিশালে কিছুই হয় নাই। আরে ভাই, আমরা তো বলেছি, বা তারা বলছে যে সেই মানবতার ফেরিওয়ালারা কোথায়? ঠিক, হ্যাঁ, আপনারা ইউটিউবে না যাইতেন ওই জায়গায়, আপনারা ইউটিউবের মাধ্যমে আপনারা ভয়েস দিতেন বা দুঃখ প্রকাশ করতেন, তাও তো দেখলাম না। আর বরিশালের মানুষ এতটা একেবারে ভিখারি হয় না ভাই, যে তারা হাত পেতে নেওয়ার জন্য শুকনা চিড়া, তারপরে শুকনা খাবার, পানি, এগুলো নেওয়ার জন্য হাত পেতে আছে। না না ভাই, বরিশালের মানুষ তারা যে কোনো ঝড় সামলে উঠতে পারে, যে কোনো বিপদ তারা সামলে উঠতে পারে। তো এখানে সাহায্য দেওয়ার জন্য বরিশালের মানুষ বলেনে, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা মুসলমান হিসেবে একে অন্যের খোঁজ খবর নেব, এটাই তো বড় কথা। কারণ মুসলিম জাতি হিসেবে আমাদের এটা ধর্ম, একে অন্যের বিপদে আমরা এগিয়ে আসবো। কিন্তু তাই নিয়ে ট্রোল করা যাবে না, বা সিলেটের ঝড়কে সবার সামনে এনে বরিশালের ঝড়কে আপনি তুচ্ছভাবে দেখবেন, যেখানে 35 ঘন্টা ঝড়ো হাওয়া বাতাস বইছে, মানুষের ঘর বাড়ি কিচ্ছু নেই, সব লন্ডভন্ড হয়ে গেছে দক্ষিণ অঞ্চলে। একবার গিয়ে দেখেন, সরজমিনে আপনারা যান, তারপর আপনারা কথা বলেন। না জেনে কোনো কথা বলা ঠিক নয়। তো আমি বলবো ভাই, এই ঝড় নিয়ে রেষারেষি না করে, একে অন্যকে দোষারোপ না করে আপনারা সরজমিনে যান, আপনারা দেখেন, তারপর কথা বলেন। আর বরিশালবাসীর এরকমের সাহায্যর প্রয়োজন মনে হয় না, যে হাত পেতে খাবার পানি চিরা বা এরকমের কাপড় চুপড় নেবে। তারা আবার দাঁড়াবে, ঠিক আছে, কিন্তু একজন মানুষ বিপদের সময় যদি কারো মাথায় হাত দিয়ে দেয়, তার জন্য সেটা পরম পাওয়া। তো সবাই ভালো থাকবেন, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। আমি অনেকদিন পর্যন্ত, এই 2-3 দিন পর্যন্ত বিভিন্ন ভিডিও, বিভিন্ন ইউটিউবারের বক্তব্য দেখতে দেখতে আসলে এই ভয়েসটা দিলাম, না হলে আজকে ভয়েস আসতাম না। আর আমি মূলত ইউটিউবারও না, আমার সেই মান্ধাত্তার আমলের আইডি। একটা ভয়েস দিলাম শুধু বরিশালের ছেলে হিসাবে, যেহেতু ঝড়ে আমি নিজে প্রমাণ, শহরের ভিতর থেকে যে এটা টের পেয়েছি, সেটা আসলে অনেক অনেক দুঃখজনক বিষয়। তো জায়গা যারা ছিল উপকূল অঞ্চলে, এবং যারা সাতক্ষীরা, সেই কলাপাড়া, সেই কুয়াকাটা, সেই আমতলী, বরগুনা, ওখানে যারা ছিল ওই ঝড়ের মধ্যে, তারাই জানে যে কীভাবে রাত কাটিয়েছে, কী কষ্টে তারা ছিল। তা সকলের প্রতি সহানুভূতি, এবং বন্যা কবলিত সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া, তারা যেন এই কষ্ট কাটিয়ে উঠতে পারে। আল্লাহ তাদের হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।